ডিস্ট্রিক্টের বিভিন্ন স্টেটের নেতৃত্বরা আছেন। ডিস্ট্রিক্টের বিভিন্ন পদে আগত বুথ সভাপতি, সেক্রেটারি, প্রধান, উপপ্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী বিক্রম সিং মহাশয়কে, সদর গ্রামীণ জেলার সভাপতি শ্রী গৌরব আমরা অতিথিবৃন্দকে অনুরোধ করব প্রতীক আমাদের আজকে সদর গ্রামীণ জেলার আমাদের আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিজেপির সভাপতিকে বরণ করে নেবেন। আমাদের জেলার মহিলা মোর্চার নেতৃবৃন্দগণ, আমাদের অনেক দূরে যেতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের সভাপতি মহাশয়কে রামলালার মূর্তি দিয়ে বরণ করে নিচ্ছে। সদর গ্রামীণ ঠান্ডা হয়ে গেছে। ভারত মাতা কে, ভারত মাতা কে। এক এক করে প্রত্যেককে আমাদের উত্তরীটি বল করে নেওয়ার জন্য মহিলা মোর্চার নেতৃত্ব আমাদের বন্দে মাতরম। भारत माता की जय। भारत छुटे नृत्य उठे नृत्य गान संभाले। আচ্ছা আচ্ছা আপনাদের সামনে বক্তব্য রাখবেন সদর গ্রামীণ জেলার সম্মানীয় সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহাশয়। আমাদের তো প্রদেশ সভাপতি নিযুক্ত হওয়ার পর প্রত্যেকটা জেলাতে আমি যাচ্ছি প্রদেশ সভাপতি সমস্ত কার্যকর্তার সাথে মত বিনিময় হয় এবং সমস্ত কার্যকর্তাদের কথা শোনা এবং আগামী দিনে রণনীতি রণকৌশল কী হবে সে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথমে সাউথ জেলা করেছি, গতকালকে আমরা মোবাইল জেলা করেছি, আজকে সদর গ্রামীণ জেলাতে আমাদের প্রবাসী কার্যক্রম চলছে। কর্মী সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে একবার তাদেরকে ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল স্তরে বুথ স্তরে মজবুত করা, সেবার মাধ্যমে সংগঠন যেটা আমাদের সেবার মাধ্যমে আমাদের সংগঠনটা আরও শক্তিশালী করতে হবে এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজকে সুদৃঢ় করতে হবে। এবং যুব সম্প্রদায় ভারতবর্ষের 65% যুবকদের বসবাস, সমস্ত অংশের যুবকদের আহ্বান থাকবে তারা যেন এগিয়ে আসে এবং ভারতীয় জনতা পার্টিকে মজবুত করে। আমাদের প্রচুর সংখ্যক মহিলারা আমাদের সমর্থন জানাচ্ছেন,
পার্টির মোদিজির অনেক সাহায্যের কাজকর্ম দেখে। তো আমাদের তৃণমূল স্তরে পার্টি যেন আরও মজবুত হয়, শক্তিশালী হয়, এটাই একটা বার্তা থাকবে। সকলকে নিয়ে একটু কাজ করতে হবে, সকল যে সবকা সাথ সবকা বিকাশ সরকারের যে নীতি, আমাদের অন্তিম নীতি পর্যন্ত সমাজের সমস্ত সুবিধা সাংগঠনিকভাবে পৌঁছে দেওয়া, এটাও আমাদের একটা নীতির মধ্যে পড়ে। এবং এই ধরনের কাজকর্ম যেন আমরা সাংগঠনিকভাবে আমরা জারি রাখতে পারি এবং সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী 28 সালে আমরা যেন 50টি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারি, এটাই বার্তা। সভাপতি হওয়ার পর দেখুন, সিলেকশন তো আমাদের যতটুকু কালকে খবর পেয়েছি যে এটা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। তো আমাদের কাছে সময় আছে। আর যেহেতু আপনারা জানেন, আমরা একটা জাতীয় পার্টি, দিল্লির নির্দেশনা অনুসারে আমাদের অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়। তো আগামী দিনের সিদ্ধান্ত কী হবে, রণনীতি রণকৌশল কী হবে, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, আলোচনা হবে। তো আমাদের জন্য আমরা প্রস্তুতি নেব। আগামী দিন দিল্লি থেকে যে নির্দেশনা সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা লড়াইয়ের মাঠে রাখতে পারি। জোটে যাবেন না সিঙ্গেলি? এটা তো দিল্লির সাথে কথা বলে আগামী দিন কী হবে, কী রণনীতি রণকৌশল হবে, এক্সটুয়ালি প্রেডিক্ট এখন বলা। তো এটা সময় মতো আপনাদের জানাবো। ধন্যবাদ। আমরা আমাদের অতিথি, আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়, আমাদের রাজ্য সভাপতিকে দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।